আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও ঠান্ডা লেগে আছে, ভয়েসটা একটু হয়তোবা ক্লিয়ার নাও শোনা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহর ইচ্ছা। তো আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে রান্না করতেছি গরুর মাংস। কারণ আমি আগে একটি ভিডিওতে বলছি যে শুক্রবার আসলে আমার কাছে ঈদ ঈদ মনে হয়, একটু স্পেশাল মনে হয়। বাচ্চারাও শুক্রবার দিন ভালো কিছু রান্না করার বায়না করে যে ভালো কিছু একটা খাবে। তো বেশিরভাগই মাংস রান্নাই হয় শুক্রবার দিন আসলে। তো আজকে গরুর মাংস রান্না করতেছি। তো আপনারা কে কীভাবে গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সব মশলা দিয়ে একেবারে বসিয়ে দেই আর কি। তো দেখতে পাচ্ছেন আমি একদম সব মশলা দিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচো উপরে দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে মানে অনেকক্ষণ জাল দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো মতন পেঁয়াজটাও মিক্স করে দিচ্ছি আর কি। তারপর ভালো মতন কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে, প্রায় আধা ঘন্টাই বলতে পারেন। ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি আমি, কারণ মাংস রান্না করতে গেলে যত ভালো মতো কষাবেন ততই ভালো হবে আমার মনে হয়। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমার রান্নাটাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বলবেন, আমারও আসলে শেখার অনেক কিছুই আছে। তো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর সাইডে একটু গরম পানি বসিয়ে দিলাম, ওটাও দিয়ে দিলাম। গরম পানিটা গরু মাংসের সাথে আসলে ঠান্ডা পানিটা না ইউজ করে ভালো, গরম পানিটা দিলে ভালোভাবে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় আর কি। তো পানিটা অনেকক্ষণ কষতেছে, সাথে কিছু আলু দিয়ে দিলাম। আমার ছেলে আবার মাংসের চেয়ে আলু বেশি খাবে আর কি, ও তো ওর জন্য আলু। তো আমি আবার পছন্দ করি রসুন। তারপর কি বলবো, একজন একটা পছন্দ করে, তা আমিও কিছু রসুন দিয়ে দিব। আমি আবার রসুন পাগল, এসব মাংসের সাথে রসুন দেয়। বাচ্চারাও খায়, যে শুধু আমি একাই খাই তা না, বাচ্চারাও দুজনেই পছন্দ করে রসুন। তো আসলে আপনারা এটা পছন্দ করেন কিনা জানি না। আমার রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্না একদম প্রায় শেষ পর্যায়ে, দেখেন একদম পানিটা কষে আসছে, কমে আসছে। তো একটু কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিয়ে দিলে মাংসের ঘ্রাণ বা সেন্টটা একটু ভালো হয় এই আর কি। তো দেখেন একদম শেষ পর্যায়ে আমার রান্নাটা। তো আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে, সবাই চলে আসেন খেতে। সবাই দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।